না, এত দেরি করলে যে? আর বলিস না, অফিসে যা কাজের চাপ, তাড়াহুড়ো করে ফিরছি। এমন সময় দারোয়ানটা দিলে মাথা গরম করে। কেন, দারোয়ান আবার কি বললো? বলেছে এত দেরি করে ফিরছি কেন। সুপার বলেছে রাত 9টার মধ্যে সব মেয়েকে হস্টেলে ফিরতে হবে। এখন রাত 9টা বেজে গেছে, নিয়ম লঙ্ঘন হচ্ছে। যত সব। সুপারের একটু বেশি বাড়াবাড়ি। এখানে সবাই কাজকর্ম করে, চাকরি বাকরি করে, অত নিয়ম টিয়ম চলবে না। বেশি বাড়াবাড়ি করলে এই হস্টেল ছেড়ে দেবো, অন্য হস্টেলে থাকবো। অনেকের অনেক খবরদারি সহ্য করেছি, আর সহ্য করে করেই আজকে আমার এই হাল। আজকে তোর কি হয়েছে বলতো? মাথাটা আজ একটু বেশি গরম আছে দেখছি। অবশ্যই কোনো ঝামেলা টামলা হয়নি তো? ঝামেলার কি শেষ আছে? আমি না মরা পর্যন্ত আমার জীবন থেকে ঝামেলা যাবে না। এরকম করে বলছিস কেন? এরকম বলতে নেই। যা বাথরুমে যা, গায়ে মাথায় একটু জল দে, ঠান্ডা জল দে, ভালো লাগবে। কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না। আমার জীবন থেকে ভালো লাগা চলে গেছে। আমার কিচ্ছু ভালো লাগবে না। আজকে কি হয়েছে তোর? এরকম করছিস কেন? বল না আমাকে কি হয়েছে। আজকে অনির্বাণের সঙ্গে আমার এতদিনের সব সম্পর্ক শেষ হয়ে গেল। কি অনির্বাণ? জানি না কে। দেখ অনন্যা, আমার সাথে 2 মাস হলো তুই লেডিস হোস্টেলে আছিস। বলতে গেলে তোর সম্পর্কে তুই কিছুই আমাকে বলিসনি। বলা না বলাটা সম্পূর্ণ তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি সম্ভব হয় তাহলে তুই আমাকে বলতে পারিস তোর মনের সব কথা। জানি শেয়ার করলে হয়তো হালকা হবে, মনের ভিতরে আগুনটা নিভে যাবে, কিন্তু আমি চাই না শেয়ার করতে। আমি চাই আগুনটা জ্বলুক, জ্বালিয়ে পুড়ে আমায় শেষ করে দিক। কি হয়েছে যে তুই আজকে এরকম বলছিস? কি হয়েছে যদি জিজ্ঞেস করতিস কি হয়নি, তাহলে হয়তো বলতে একটু বেশি সুবিধা হতো। আচ্ছা বাবা, তাই না হয় জিজ্ঞাসা করছি, তোর জীবনে কি হয়নি বলতো? জীবনটাই নেই তো জীবনে আবার কি হবে? ওই একটা ছেলে অনির্বাণ আমাকে শেষ করে দিয়ে গেল সব দিক থেকে। কে এই অনির্বাণ? আমার ভগবান, আবার আমার জীবনের শয়তান। ঠিক বুঝতে পারছি না, অত হেয়ালি করছিস কেন? একটু খুলে বল না। আমার লাভার, খুব ভালোবাসতাম ওকে, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু এই ভালোবাসা যার কাছে বিষ হয়ে দাঁড়াবে তা কে জানতো? কতদিনের সম্পর্ক তোদের? প্রায় 2 বছর। আলাপ হলো কিভাবে? বিয়ে বাড়িতে, মামার বিয়ে ছিল, ও এসেছিল সেখানে। সেদিন এই অঙ্গনাদি করে বউটাকে ভালো করে দেখেছিস? না দেখিনি। কেন? সেটাই দেখিস না, দেখে থাকলে দেখে আসবি, পরে দেখলে মনে আরো বেশি ব্যথা পাবে। কেন, কি হয়েছে পরিষ্কার করে বল না রনিতা। আরে রাজু মামার বউয়ের তো দাঁতগুলো পোকায় খাওয়া।
সে কি রে রনিতা, বলিস কি? হ্যাঁ রে দিদি, দিদারা এতদিন খেয়ালই করেছি। আসলে সমুদ্র দেখার সময় থেকে আজকের বউ ভাত অব্দি রাজু বাবার বউরা কি কখনো দাঁত বার করে হাসিনি, শুধু মুখ চেপে মুচকি হাসি দিয়েছে। আজকে যেই নতুন বউয়ের সামনে রাজু মামার বাবার কাঁচা খুলে গেছে, অমনি নতুন বউ 32 পাটি দাঁত বার করে হেসে উঠেছে। রাজু মামার বাবাও নতুন বউয়ের দাঁতের দশা চোখের সামনে রেখে দিয়েছে। এ বাবা, এখন কি হবে? রাজু মামাকে নিয়ে আমাদের কত গর্ব ছিল, আর তার বউয়ের দাঁত কিনা পোকায় খাওয়া। ইস, এবার লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। জানিস সৌরভ, বিয়ে বাড়ির যা মারাত্মক সৃষ্টি হয়েছে, তারপর আর অন্য মারাত্মক প্রয়োজন হয় না। জানি বিয়ে বাড়িতে আসলেই না আমার কিরকম কষাই কানা ফিলিং হয়। এই যে এত আদর জানাই আওয়াজ, এত গানের আওয়াজ, এই সব কিছু মাঝখানে কার যেন বুক চাপা কান্না কুমড়ে কুমড়ে হচ্ছে। বলতো দেখি কার বুক চাপা কান্না? কার আমার হয়তো বলির পাটা বরে। আবার অনেক আত্মাটা পাঠাও জ্যান্ত হয়ে বাঁচতে থাকে। কিরকম? আরে আমার কথা বুঝতে পারলি না? বিয়ে বাড়িতে বর্ব বিয়ে করে যেমন প্রেমের সম্পর্ক আবার নতুন ছেলে মেয়েদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরুও তো ঘটায়। তো এই বিয়ে বাড়িতে কাদের জীবনের শুভ আরম্ভ হতে চলছে। তোর হোয়াট? ঘরে বসে থাকা ওই মেয়েটাকে দেখছি, বোনের সঙ্গে হাসছে, গল্প করছে। বাহ, কি সুন্দর! মেয়েটা যেন চঞ্চল প্রজাপতি। এই প্রজাপতিকে তোর জেলে আটকাবো অনিবার। কি আজে বাজে কথা বলছিস? এই অনন্যাদি, ওই ছেলেগুলো দেখ তখন থেকে তোর দিকে তাকিয়ে রয়েছে। আবার নিজেদের দেখে খুশি 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 করছে। কোথায় রে? ওই যে তোর পিছনে দুই মূর্তিমান বসে আছে। এবার নাটক না জো 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 জমে উঠেছে। কি দেখে বুঝলি? আরে দেখছিস না, ওই যে চু 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 চুল ঝাঁকড়া নায়কটা কেমন সে 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 সেক্সি নায়িকাকে দেখছে। তাহলে দেখি নাটকের শেষে কি হয়। নায়ক যদি গালে চড় খায় তাহলে আমার পালা শুরু। আরে কি করছিস সৌরভ? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে সারা জীবন দুঃখ নিয়ে বেঁচে থাকা যায় না। আরে বুঝতে পারছিস না, সুখে মুখ দেখার চেষ্টা করা পাপ না। ওই দেখ, একটা ছেলে তোকে দেখে কাগজে কি সব লিখছে, তোকে আবার প্রেম নিবেদন করবে না তো? আসুক না, দেখাবো মজা। এই ছেলেটা দেখি তোর দিকেই আসছে। এক্সকিউজ মি ম্যাডাম, ও আমার বন্ধু অনির্বাণ আপনাকে এই চিঠিটা দিয়েছে। এই চিঠিটার জবাব আপনি এখনো দিতে পারেন বা পরেও দিতে পারেন টেলিফোনে। এখানে অনির্বাণের টেলিফোন নাম্বার দেওয়া আছে। চিঠিতে কি লেখা ছিল জানিস পূজা? চিঠিতে লেখা ছিল, আমি তোমাকে তুলতে চাই, তুমি কি উঠবে? সেদিন আমার খুব মজা লেগেছিল, কিন্তু সেই মজা যে কখন ভালোবাসায় পরিণত হয় তা কে জানতো। একদিন বাবার চোখেও পড়ে যায়। সেদিন হাতিবাগানে তোমাকে একটা ছেলের সাথে দেখলাম, ছেলেটিকে
বন্ধু। মিথ্যা কথা বলছো কেন? তুমি যেভাবে ছেলেটির সাথে ঘুরছিলে, কথা বলছিলে, ওভাবে কোনো বন্ধুর সাথে কেউ ঘোরে না বা কথা বলে না। সত্যি করে বল না, ছেলেটাকে। ওর নাম অনির্বাণ। আমরা পরস্পরকে। ছেলেটি কোথায় থাকে, কি করে? ও বালিগঞ্জের দিকে থাকে, ব্যবসা করে। বালিগঞ্জের দিকে কোথায় থাকে সেটা কি তুমি জানো? কিসের ব্যবসা করে সেটা কি জানো? না। বাহ, একটা অচেনা অজানা ছেলের সাথে তাকে না চিনে না জেনে তার হাতে হাত রেখে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছ। সত্যি তোমাদের মতো বোকা মেয়েরা এই পৃথিবীতে আছে বলেই বেশ কিছু ছেলে মজায় ঘুরে থাকতে পারে। বাবা, ও আর বলবে না। কাউকে ভালোবাসার আগে তাকে ভালো করে যাচাই করে নিতে হবে। ভালোবাসাটা অত ছেলে খেলার বস্তু নয়। যখন তখন যাকে তাকে মন দেয়া যায় না। অন্ধভাবে ভালোবেসে ঠকার চেয়ে সন্দেহবাতিগ্রস্ত হয়ে একা বেঁচে থাকা অনেক অনেক ভালো। কাঁদিস তো হবে। আয় আমার পাশে বস। বোকার মতো কাঁদিস না, তোর বাবা ঠিক কথাই বলেছে। দেখ, আমি তোর ঠাকুমাকে বিয়ে করি সম্বন্ধ করে। সে সময় প্রেম করে এরকম বিয়ে করার হিড়িক ছিল না, কিন্তু তোর ঠাকুমা আমায় ঠিক যাচাই করে নিয়েছিল। সে তার বান্ধবীদের দিয়ে আমাকে প্রেমের চিঠি লিখে পাঠাতো এবং দেখতো আমি কি উত্তর দিই। আমি কোনো চিঠির উত্তরই দিইনি। তারপর আমি তোর ঠাকুমার হৃদয়ে পাকাপাকি স্থান পেলাম, কিন্তু তোর বাবা কোনো যাচাই না করে তোর মাকে ভালোবাসলো, বিয়ে করলো। তার ফলটা কি হলো? তুই জন্মালি, তার অল্প কদিন পরই তোর বাবাকে ছেড়ে, তোকে ছেড়ে তোর মা অন্য একজন লোকের সাথে চলে গেল। এই ঘরেতেই তো জল জ্যান্ত উদাহরণ। এটা বুঝতে পারিস না? দাদু, সেদিন বাবার কথা শুনে খুব রাগ হয়েছিল, কিন্তু আজ বুঝলাম আমি কত ভুল ছিলাম। ওর মনের কথা জানার জন্য আজ ওকে ডেকে পাঠিয়েছিলাম।